রাধুনী রাজকুমারী। বেলফ্লেয়ার রাজ্যের কেন্দ্রস্থলে একটি রয়্যাল রেস্তোরাঁ ছিল যা সারা দেশ জুড়ে পরিচিত ছিল, কারণ এটি রাজকন্যা নিজেই পরিচালনা করতেন। সারা, যার হাত এমন কিছু সৃষ্টি করেছিল যা অনেকেই নিখুঁত বলে ডাকত। তারা বলে তিনি 5টি স্বাদ নিখুঁত সাদৃশ্যে ভারসাম্য রাখতে পারতেন। দ্য ক্রাউন অ্যান্ড পেটালে, দ্য ক্রাউন অ্যান্ড পেটালে, রাজকন্যা সারার রন্ধন প্রণালী, প্রতিটি পদ নিখুঁত সঙ্গীতের মতো। টারগন পাতা সঠিকভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। গ্রাহকের প্রথম ধারণা 3 সেকেন্ডে তৈরি হয়। হ্যাঁ, আপনার রাজকীয়ত্ব, অবশ্যই। দেখুন তো উপস্থাপনাটি, এটি একটি চিত্রকর্ম খাওয়ার মতো। সত্যি খুবই অসাধারণ। টেবিল 7-এর এন্ট্রির সময় 12 সেকেন্ডের জন্য ভুল ছিল। আবার যেন এমন ভুল না হয় নিশ্চিত করুন। এটি হবে না রাজকন্যা। রাজকন্যার গোপন রত্ন ডেজার্ট, দয়া করে উপভোগ করুন। তোমার এটা পছন্দ না সোনা? এটা ভালো, খুব ভালো। সে আরেকটি দায়িত্বশীল কামড় দিল, ডেজার্টের চাইতে ওষুধের মতো। এটা তো ঠিকই আছে, ও হাসছে না কেন? রান্নাঘরে নীরবতা বিরাজমান। আনন্দ নয়, দলগত কাজ নয়, শুধু নির্বাহ। রাজকন্যা সারার রান্নার নিখুঁতত্ব অর্জন হয়েছিল। তবে যখন সে সেই পুরনো চিত্রকর্মের আনন্দের দিকে দেখল, তখন সে মনে করতে পারছিল না যে কখন সে তার শেষবার রান্নাঘরে এমন অনুভব করেছিল। শান্ত সময়ে রাজকন্যা সারার মনটি তার রান্নাঘরের পিছনে পুরনো চুল্লির দিকে আকৃষ্ট হয়েছিল। সহজ সময়ের একটি স্মৃতি, যাকে একটি একই জটিল অতীতের পুরুষ পরিচালনা করছিল। তুমি আজ আমার খাচ্ছ না সঠিকভাবে। আমি সবকিছু খেয়ে দেখেছি, প্রতিটি ডিশ, প্রতিটি সস। স্বাদ নেওয়া খাদ্য খাওয়ার সমান নয় রাজকুমারী, ঠিক যেমন দেখার সমান নয়। ভারসাম্যপূর্ণ অ্যাসিডিটি। মাংসটি সম্ভবত 2 মিনিট বেশি রান্না হয়েছে ক্লাসিক্যাল মানদণ্ড অনুসারে। গাজরের টুকরোগুলো অসঙ্গত। এবং তুমি কি আজ সকালে জলপাই বিক্রেতার সাথে আমার আলোচনার স্বাদ নাও? অথবা যখন আমার পুরনো ক্ষত বৃষ্টির সঙ্গে ব্যথা করতে শুরু করেছিল, তখন আমি যে উদ্বেগ অনুভব করেছিলাম সেগুলো সেখানেই আছে। সেগুলো অশুভ ব্যাখ্যা। কেন? শেষবার কবে তুমি কোনো একজনকে দেখেছো যিনি তাদের চোখ বন্ধ করে তোমার নিখুঁত ডিশগুলোর মধ্যে নিজেদের ভুলে গেছেন? এখন মানুষ একা খায়, তারা ভাগাভাগি করে না, তারা অনুভব করে না, এমনকি খাদ্য নীরব হয়ে গেছে। খাদ্য কথা বলে না কব। কি না? আমার ঠাকুমা বলতেন খাদ্য 4টি ভাষায় কথা বলে: দৃশ্যমান, সংবেদনশীল, আবেগময় এবং আধ্যাত্মিক। কিন্তু সবকিছু তখনই জীবন্ত হয়ে ওঠে যখন একটি বাবুর্চি আবেগ বহন করে। এটা তো বিজ্ঞানসম্মত নয়। আবেগের কোনো স্বাদ নেই। বলো তো সেই প্রথম ব্যক্তিকে যে যুদ্ধ থেকে কয়েক মাস দূরে থাকার পর বাড়ির খাবার খেয়েছিল। আমি একবার চোর ছিলাম, তুমি জানো। আমি যা আমার ছিল না তা নিয়ে নিয়েছিলাম। তুমি নিজের থেকে চুরি করছো রাজকন্যা। সেই সব অনুভূতি, জীবন, সঠিকতা ও খাঁটি অপরিবর্তনশীলতার পেছনে তালাবদ্ধ করছো। আমার রেস্তোরাঁর 3টে সাম্রাজ্যিক তারকা আছে। আমাদের 6 মাসের অপেক্ষার তালিকা আছে। তবুও তুমি এখানে আমার সাধারণ ঝোল খাচ্ছ। খাবারের জন্য ধন্যবাদ। এটা সাধারণ কিন্তু গ্রামীণ ছিল। তুমি জানো আমি গতকাল কি দেখলাম? লর্ড পেনব্রুকের ছোট মেয়ে খাবারের পরে তোমার রেস্তোরাঁ থেকে কেঁদে উঠেছিল। কি? কেন? খাবারে কি কিছু ভুল ছিল? এতে কিছু ভুল ছিল না। সে বলেছিল এটা খেতে অনেক সুন্দর। আমি এটি স্পর্শ করতে ভয় পাই। খাবার একটা শিশুর ভয়ের কারণ হতে পারে না রাজকন্যা। এটি তাদের নিরাপদ বোধ করা উচিত। আর ভালোবাসা। সারা জাগ্রত ছিল। কব এর কথাগুলো তার মনে ঘোরাঘুরি করছিল। যখন রাজ্য ঘুমোচ্ছিল,
সে ভাবতে লাগলো যে প্রাক্তন ডাকাতটি সঠিক ছিল কিনা। ওই রাতে রাজকুমারীর ঘুম এলো না। আগের কথাগুলো একটা প্রশ্নকে গাঢ় ক্ষুধার মতো উস্কে দিয়েছিল। এটা কি ধরনের জায়গা? স্বপ্নের ডাম্পলিং? আঁকা চিত্রগুলোকে একটি বৃদ্ধা নারী শিশুর হাতকে নির্দেশ দিচ্ছে, যেমন তারা একসাথে ডাম্পলিং ভাঁজ করছে। পূর্ব থেকে আসে এই সংযোগের রীতি। সবচেয়ে সহজ আটা থেকে তৈরি হয় পানীয়। ভেতরের বরণ স্বপ্ন বই নিয়ে চলে। প্রত্যেকটা ভাঁজ রাঁধুনি ও খাদকের মধ্যে ভাগ করে নেওয়া আশা। প্রতি জোরে টান একটি গোপন ইচ্ছে সিল করে। সৌন্দর্য ইচ্ছায়। দিদা তার রুটির দিকে ফিসফিস করে বলতেন। আমি ভাবতাম এটা হাস্যকর। প্রেম মনে রেখে হাত দিয়ে মেশাতে হবে। বসন্তের জন্য অপেক্ষার সমান ধৈর্যের সাথে ভাঁজ করতে হবে। এটা রেসিপি নয়, এটা কবিতা। খাবারের স্বাদ তার রাঁধুনির হৃদয় প্রকাশ করে। আমি চেষ্টা করতে চাই, আমাকে মনে রাখতে হবে। দিন ফোটার সময় রাজকুমারী সেখানে ছিলেন, যেখানে বেশিরভাগই তাকে দেখেনি, একাকী দর্শক বা সমালোচক ছাড়া। 33টি ভাঁজ। পূর্বের ঐতিহ্য ভালো ভাগ্যের জন্য বিজয় সংখ্যা বেছে নিতে বলে। প্রতিটি ভাঁজে একটি ইচ্ছে ফিসফিস করে। নিশ্চয়ই এটা রূপক। কিছু একটা ঠিক নেই। ভাঁজগুলি সঠিক, রান্নার সময় সঠিক, তবে কেন এগুলোর স্বাদ? সেই কথাটি শেষ করতে পারেনি। বুঝতে পারছিল না কি অনুপস্থিত। কিভাবে কামনা করবো মনে করতে পারছি না। তোমার কি মনে হয় সান্তা জানবে এগুলো আমিই তৈরি করেছি? সান্তা জানলে খাবার আমাদের হৃদয়ের ছাপ বহন করে। পুরোপুরি নয়, ছোট রাঁধুনি বেঁকে যাওয়াগুলো সবচেয়ে বেশি ভালোবাসা বহন করে। কিন্তু আমি চাই এগুলো সুন্দর হোক। উষ্ণতা ছাড়া সৌন্দর্য শুধুই সাজসজ্জা। এখানে এখন এর মধ্যে তোমার ক্রিসমাসের আশা ফিসফিস করে বলো। আমি এটা করতে তো ভুলেই গেছি। রান্নার আসল আনন্দ। রান্নার বিজ্ঞানে দক্ষ একজন রাজকুমারীর জন্য সবচেয়ে কঠিন পাঠ হবে এর জাদুটি স্মরণ করা। সকালে একটি দৃশ্য দেখা গেল যা আগে কখনো বেলফ্লেওয়ের রাজকীয় রান্নাঘরে দেখা যায়নি। আসো, আজ আমরা রান্না করব একসাথে। আমি শুধু কাল শিখেছি। আমার সাথে শিখতে চাও? নিখুঁত করতে হবে এমন কোনো মানে নেই। সারা ডাম্পলিং এর দিকে তাকায়। এটি অসম, অঘটিত, তার ইউজুয়াল নিখুঁততার কিছুই নয়। তুমি এখানে? শুধু নিশ্চিত হচ্ছি যে ছোট হাত দ্বারা আমার রান্নাঘর ধ্বংস হয়নি। আমাদের সুপার শেফ ছাড়া এটা একটা সঠিক ডাম্পলিং সেশন হতে পারে না। আমি তো ডাম্পলিং ভাঁজ করি না রাজকুমারী, আমি মূলত এটি রোস্ট ও ধোঁকা বিশেষজ্ঞ। সবারই ইচ্ছে থাকে কব, এমনকি অবসরপ্রাপ্ত ডাকাতদেরও। আমি কিভাবে আমার ইচ্ছে রাখতে পারি? প্রথমে তুমি এমন কিছু ভাবো যা তোমার হৃদয়ের কাছে গুরুত্বপূর্ণ। তারপর তুমি এটাকে কাছে নিয়ে এসো এইভাবে, আর ফিসফিস করে বলো যাতে শুধু ডাম্পলিং শুনতে পায়। মাননীয়া, আপনার মহিমা এগুলো পরিষেবার জন্য খুব অস্বাভাবিক। একদম নিখুঁত, ঠিক যেমনটা হওয়া উচিত। সেই দিনের পরে প্রথম ইচ্ছার উৎসব ঘোষণা করা হয়েছিল, যা বেলফ্লেয়ারের প্রথম খাদ্য উৎসব। আজ রাতে আমরা শুধু খাবার নয়, স্বপ্নগুলো ভাগ করে নিই। প্রতিটি ডাম্পলিংয়ে একটা ইচ্ছা থাকে। যখন আপনি খান, আপনার মনের কথা শুনুন এবং জিভের দ্বারা স্বাদটাকে অনুভব করুন। আপনি ঠিক আছেন? আমি দুঃখিত। হ্যাঁ মহামান্য, এটা শুধু আমি কিছু মনে করতে পারছি না। আমি আগে খেলতাম। হয়তো আপনি আজ রাতে আমাদের জন্য গান গাইবেন। আমি ছোটবেলায় বৃষ্টিতে নাচতাম। আমার মা কাদাকে ঘৃণা করতেন। রাজকীয় উৎসবের সময় খাবার পরিবেশনের এটা কত অসম্মানজনক উপায়।
আমি আঁকতে চেয়েছিলাম। তুমি চেষ্টা করোনি কেন? দায়িত্ব, কর্তব্য, এগুলো করার জন্য আর সময় পাইনি। তুমি কি এখনো চেষ্টা করোনি? কিছু স্বপ্ন সুপ্ত থাকা ভালো রাজকুমারী। সত্যি? এখন শুরু করো কব। আমি একটি অনাথালয়ে বড় হয়েছি, কিন্তু যখন আমি বেরিয়ে এলাম আমি রাস্তায় বাস করতাম। একমাত্র জায়গাটা যা ছিল বাড়ির মতো সেটা লোয়ার টাউনের কিচেন। আমি একটি স্থান তৈরি করতে চেয়েছিলাম আমার মতো শিশুদের জন্য, যাদের যাওয়ার কোনো জায়গা নেই। তাদের রান্না শেখাতে, নিজেদের জন্য সেবা করতে, নিতে যাওয়ার পরিবর্তে কিছু তৈরি করতে। আমার মতো হাত শেখানোর জন্য তৈরি নয়। আমি একমত নই। তারা আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছিল। তুমি জানো এখনো সময় আছে যে কোনো কিছুর জন্য। বৃষ্টি আসতে পড়ছিল, মানুষ ছাতার নিচে জড়ো হয়েছিল, ভাপা পিঠে শেয়ার করেছিল এবং ফিসফিস করে কথা বলছিল। মানুষেরা মনে করেছিল তারা কে ছিল যখন পদবি এবং কাজ তাদের সংজ্ঞায়িত করেনি সংযোগ স্থাপন। তারপর যখন বেল ফ্লেয়ার মনে পড়ল, একটি প্রশ্ন রয়ে গেল। সেটা আলাদা। ছোট বেকারের মেয়ে এটা তোমার জন্য বিশেষভাবে বানিয়েছে। তোমাকে কেউ বলেছে সে ভেতরে কি ইচ্ছে রেখেছে? সে বলেছিল এটা তার ইচ্ছে নয়, বলেছে সে অনেক আগে থেকে একটি ধার নিয়েছে। আমি চাই কেউ এখানে আমি যে ভালোবাসা দিচ্ছি সেটা টেস্ট করুক, ঠিক আমার দিদার মতো। ও, তুমি কি স্বাদ নিয়েছিলে? আমি আবার ভেতরের শিশু, আমি ভুলে গিয়েছিলাম। এটা অসাধারণ, তাই না? কোন সম্রাটের তারা বা বিখ্যাত সমালোচকের এর কাছাকাছি আসতে পারবে না। সব সময় তুমি এটার উপর নির্ভর করে কি করে এটা মাপো রাজকুমারী? আমাকে একটা ঘোষণা করতে হবে। বেলেফ্লিয়ার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজ রাতে আমাকে গুরুত্বপূর্ণ কিছু শেখানোর জন্য। এখন থেকে এই ডাম্পলিংগুলো সবার সাথে তৈরি করা হবে। সবাই মিলে একসাথে রান্না করা হবে বেলেফ্লিয়ারের প্রতিটি কোণে। দ্য ক্রাউন অ্যান্ড পেটাল, আমার রান্নাঘর তাদের জন্য খোলা থাকবে যারা একসাথে রান্না করতে চায়। তিনি জানতে চান আপনি তার ডাম্পলিং পছন্দ করছেন কি রাজকুমারী? আমি কিভাবে বলবো সেটা নিখুঁত ছিল। তিনি বলছেন তিনি এতে অতিরিক্ত ভালোবাসা দিয়েছেন। তিনি বলছেন আপনার এটা প্রয়োজন। আমি জানতাম না যে তুমি ইশারায় কথা বলো। এতিমখানায় গম্ভীর শিশু ছিল, তাদের জন্য কারোর কথা বলা উচিত ছিল। সে তোমাকে শেখাতে চায় কিভাবে এটি তৈরি করতে হয়। সে বলেছে তুমি হয়তো ভুলভাবে করছো। আমার মনে হয় তুমি ঠিক বলছো। আমার মনে হয় আমি অনেকদিন ধরে ভুল করছিলাম। রাতে বেল ফ্লোরের মানুষের জন্য উদযাপনটি শান্তভাবে চলতে থাকে। কোনো মহা সমাপন, কোনো চমকপ্রদ প্রদর্শনী নয়, শুধু মানুষ একসাথে খাবার এবং স্মৃতি ভাগ করে নিচ্ছে। উৎসব শেষ হবার অনেক পরে যখন রাজ্য ঘুমোচ্ছিল, রাজকুমারী সেখানেই ফিরে এলো যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। ধন্যবাদ। এখনই নয়, কিন্তু কোনো একদিন কারোর তোমাকে প্রয়োজন হবে। এবং তারপর বেল ফ্লোরের লোকেরা যত্ন এবং উপস্থিতির সাথে রান্না করে এবং একসাথে খেলে এবং তাদের খাবার জাদুতে পরিণত হয়। এবং সেই জাদু এমনকি সবচেয়ে নীরব ক্ষুধাও সারিয়ে তুলতে পারে। এবং তারা চিরকাল সুখে বাস করেছিল।